এই বক্তব্যটি ছিল আবু জাহালের। আবু জাহাল বক্তব্য দিল, ও আরবের লোকেরা, আমানত যদি জমা রাখতে হয় আরব বিশ্বে মুহাম্মাদের কাছে আমানত জমা রাখো, যারা পরিমাণ খেয়ানত হবে না। আমি একথা থেকে সারা বিশ্বের রাজনীতিবিদ সহ দেশের মানুষগুলিকে টার্গেট করে বলে দিতে চাই, আজকে আমাদের দেশে আমাদের বিশ্বে অনেক নেতা আছে যাদের কাছে দেশের সম্পদ, যাদের কাছে ইতিমের সম্পদ, যাদের কাছে ব্যাংকের টাকা, যাদের কাছে সেতুর টাকা পর্যন্ত আমানত খেয়ানত হয়, দুর্নীতি হয়, লোপাট হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? নেতাগিরি যদি করতে হয় বিশ্ব নবীর কাছ থেকে নেতাগিরি শিখতে হবে। নবী মুহাম্মদ ছিলেন আদর্শিক নেতা, যার কাছে যারা পরিমাণ আমানত খেয়ানত হতো না। আজকে দুঃখ হলো সত্য, আমাদের দেশে নেতার অভাব নাই, কিন্তু শতকরা আমি বলবো 99টি নেতা চোর আর ডাকাত ছাড়া কিছুই নয়। কথা বলেন ঠিক না ঠিক? এরা শতকরা 99টা ডাকাত। আর এই ডাকাতরাই মদের লাইসেন্স, মদের পারমিশন দেওয়ার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? যারা মদখোর তারাই মদের লাইসেন্স দিতে পারে, যারা লুচ্চা তারাই মদের লাইসেন্স দিতে পারে। কোন আদর্শবান কোন মানুষ, শুধু মুসলমান নয়, কোন আদর্শবান মানুষ মদের লাইসেন্স দিতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই মদ বাতিলের জন্য যদি আবারও শাপলা চত্বর কায়েম করার প্রয়োজন হয়, তৌহিদি জনতা পাটগ্রামের মির্জাগড় থেকে প্রধানমন্ত্রীর কোন ঘুরিতে আওয়াজগুলি পৌঁছায় দিতে চাচ্ছি। অনতি বিলম্বে মদের লাইসেন্স, মদের পারমিশন বাতিল করতে হবে যদি মুসলমানের সন্তান বলে দাবি করো। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, মদের লাইসেন্স দিয়ে মানুষের চরিত্র ভালো করার চিন্তা চেতনা চলছে না চরিত্রহীন করার চিন্তা চলছে? কথা বলেন। মদ খেয়ে মাতাল হয়ে মাকে যা করবে, শালির বেটি শালি তোকে ফল না করি। কথা কয় না মুসলমান? মুসলমান কথা কয় না? কবে না মদ খেয়ে মাতাল হয়ে ঢুলাঢুলি করে হাঁটবে বাউড়া পাগলার মতো, গোটা জমিন মনে হয় ভূমিকম্পন শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না বিধি? আর ওই অবস্থায় কান বরাবর কষা থাপ্পড়, এক থাপ্পড়ে যেন তার ঢুলাঢুলি বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না বিধি? মদ হারাম, আল্লাহ বলেছে মদ হারাম। লা তুহারিম মা হাল্লাল্লাহু লাক, আল্লাহ বলছে যাহা আমি হালাল করেছি তাহা হারাম করিও না, আর যাহা হারাম করেছি তাহাকে তোমরা হালাল বানাইও না, গ্রহণ করিও না। কথা বলেন ঠিক না ঠিক? মদ তো মেতরে খায়। কথা কয় না মুসলমান? মদ কে খায়? মেতর খায়। কোন মুসলমান তো মদ খাইতে পারে না। যে মদ খোর এটা মেতরের চাইতেও খারাপ। অথচ আজকে আমাদের দেশের কর্ণধর এমপি মন্ত্রীর হাজার হাজার এমপি মন্ত্রীর বাড়িতে মদের পর কালার, লাল কালারের মদ, নীল কালারের মদ, কালো কালারের মদ, সাদা কালারের মদ, হলুদ কালারের মদ। এরাই আবার দেশের নাকি জনগণ নাকি সেবক, মদখোর সেবক। আমরা চাই না, মদখোর সেবক আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক না বিধি? দেখলেন না ঢাকার এসপি সাহেবের মেয়ে ইয়াবার টাকা চাইলো, চাঁদাবাজি করলো, বাবার কাছে ইয়াবা খাবে টাকা দাবি করলো, বাবা না খোঁজ করলো, না আমি ইয়াবার টাকা দিতে রাজি না। বাবাকে গর্দান উড়াই দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। এসপি সাহেবের মেয়ে ইয়াবার টাকা না পাওয়ার কারণে আগামী দিনে মদের লাইসেন্স যদি পাস হয়, মদ যদি ওপেন হয়ে যায়, হাজার হাজার ছেলে মদের টাকা দাবি বাবার কাছে দিবে না, ধার ধাক্কা দিয়ে জিম্মি করে মদের টাকা আদায় করবে, বুকে পা তুলে দিয়ে মদের টাকা আদায় করবে।
কথা বলেন ঠিক না বিধি? কষ্ট হচ্ছে, রাগ করলেন? পিছনের ভাইগুলো কি রাজি আছেন? একটু দেখি পিছনের ভাইগুলো নারায়ে তাকবীর, আরো আসতে নারায়ে তাকবীর। দেখবো পিছনের স্লোগান বড় না সামনের স্লোগান বড়? নারায়ে তাকবীর। এখন পিছন ব্রেক, সামনের গুলা বলেন নারায়ে তাকবীর। মুসলমান সিংহের মতো থাকতে হবে, না হলে নরম মাটির বিলেই হাগে। কি আছে না নাই গ্রাম কথা? যত নরম হবেন তত মাথার মধ্যে বাড়ি পড়বে, তত চেপে বসবে। আর যখন চোখ রাঙ্গাবেন বাঘের মতো, তখন চোখ দেখলে যেন সে ডরায়, বাপরে বাপ, বাঘের মতো চোখ। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি সব সময় মাথায় ঘোমটা দিয়ে দরবেশ সাজেন, তাহলে হয়েছে কাম। ওই দরবেশি তাহাজ্জুদ ছাড়া আর অন্য কোথাও চলবে না। কথা বলেন ঠিক না ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবেশ ছিলেন এবং বীরও ছিলেন। কথা বলেন ঠিক না বিধি? নামাজের সময় দরবেশ, ময়দানে গেছেন নবীজি, তরবারি ধরেছেন, জীবনের পরোয়া করেন নাই। আসো কে আসো, আসো, হয় আমার জীবন না হলে তোমাদের জীবন। কথা বলেন ঠিক না বিধি? মসজিদও আবাদ করেছেন, জিহাদের ময়দানও সামলাইছেন। আমাদের দেশে অনেক মসজিদ আছে, যেই মসজিদ জামে মসজিদ বলা হয়, যেই মসজিদে 5 ওয়াক্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত ইমাম মুয়াজ্জিনের মাধ্যমে নামাজ পরিচালনা হয়। এই মসজিদে দ্বিতীয় জামাত করা জায়েজ নাই। বুঝছেন কথা? এই মসজিদে দ্বিতীয় জামাত জায়েজ নাই। দলিল, জিহাদের ময়দান শুরু হয়েছে, নামাজের টাইম হয়েছে, সাহাবায়ে কিরাম রাসূলের সঙ্গে পরামর্শ করেছেন। নবী মুহাম্মদুর রাসূল বলছে, একদল তোমরা জিহাদের ময়দানে থাকো, আর একদল মসজিদে যাও, 2 রাকাত নামাজ পড়ে ইমামকে মসজিদে বসায় রেখে আবার জিহাদের ময়দানে আসবা। তোমরা তরবারি ধরে জিহাদ পরিচালনা করবা। এর আগে 2 রাকাত পড়বে, 4 রাকাত হয়েছে, সালাম ফিরায় ইমাম নামাজ শেষ করবে। ওরা আবার এসে তরবারি ধরে জিহাদ পরিচালনা করবে। এরা আবার গিয়ে 2 রাকাত একা পড়ে সালাম ফিরায় নামাজ শেষ করবে। একই টাইমে মসজিদে নামাজ, একই টাইমে ময়দানে জিহাদ চলা অবস্থায় দ্বিতীয় জামাতের অনুমতি হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, বুঝা গেল নবীজি মসজিদেও দখল ছিলেন, ময়দানও দখল করেছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজে ওই ওলামা বিদ্বেষীরা বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কি কথা বলেন? আপনারাও অনেকে বলেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমি বলি না, মোল্লার দৌড় তোর জন্মের দিন থেকে নিয়ে তোর জানাজার নামাজ পর্যন্ত মোল্লার দৌড় মসজিদ আর মাদ্রাসা নয়। তোর জন্ম থেকে নিয়ে তোর মৃত্যু পর্যন্ত ওলামায়ে কিরামের রাজত্ব, দৌরত্ব। কথা বলেন ঠিক না ঠিক? জন্মের সময় মৌলবি দিয়ে কানে আজান দিয়েছ, বেশি লাফাইও না। আজান মৌলবি তোমার কানে দিয়েছে, জঙ্গিরাই কানে আজান দিয়েছে, তুমিও জঙ্গি। কথা বলেন ঠিক না ঠিক? আমি অনেক সময় বলে থাকি, যারা উলামায়ে কিরামদেরকে ঢালাওভাবে জঙ্গি বলে, তার বাপ দাদা 14 গোষ্ঠী পর্যন্ত জঙ্গি। কথা বলেন ঠিক না ঠিক? কারণ এই জঙ্গি নামক আলেমে তোর যার কানে আজান দিয়েছে, তোর মুসলমানের দিন দোয়া করেছে, তোর বাপের বিয়া পড়াই দিয়েছে, তোর বিয়া পড়াই দিয়েছে, তোর বাপের জানাজা করাইছে, তোরও জানাজা মৌলবি করেছে, তোর বাপ দাদা সহ 14 গোষ্ঠী জঙ্গি। কথা বলেন ঠিক না ঠিক? কাকে জঙ্গি বলো? কাকে জঙ্গি বলো? কথা বললেও হুঁশ করে বলা দরকার।
কাকে জঙ্গি বলো, কাকে সন্ত্রাসী বলি গালি দাও। ওলামায়ে কেরাম সন্ত্রাসী নয়, জঙ্গির প্রজনন কেন্দ্র কওমি মাদ্রাসা নয়। আসো মির্জারগড়, 4:30টায় আসবেন, আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। 4:30টায় এসে দেখবেন ছেলেরা কি করে, অস্ত্র ট্রেনিং দেয় না আল্লাহর কালাম নিয়ে আল্লাহর সঙ্গে মগ্ন থাকে। রাত 4:30টায় আসবেন, তামাশা দেখবেন। ছাত্রদের কারো বা কান্না, কারো বা তাহাজ্জুদ, কারো বা কোরআন তেলাওয়াত, কারো বা জিকির, কেউ বা মুনাজাত অবস্থায়। কথা বলেন ঠিক না ঠিক? এমনি নয়, এমনি হয় না হাফেজে কোরআন। 12 বছর 8 বছরের কি সন্তান হাফিজুল কোরআন হয়, এমনি হয় না। ভয় আছে? ভয় নাই? অন্তত আমার ভয় নেই। আপনাদের কি অবস্থা জানি না, আমার ভয় নেই। আমি স্টেজে আসি, কোনো শক্তি, ব্যক্তি, ক্ষমতাধর কাউকে হিসাব করে নয়। কথা বলেন ঠিক না ঠিক? হিসাব হবে কোরআনের সঙ্গে। পৃথিবীর কোনো ব্যক্তি শক্তিকে হিসাব করার সময় নাই। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলতেই হবে। কথা বলতে গিয়ে যদি জেলে যেতে হয়, আমি জিহাদি রেডি আছি। স্টেজ থেকে নামবো, জেলখানার মেহমান বানাবে, আমার তাতে কোনো আপত্তি নাই। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু কথা হবে, কথা বলতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি একটু দেখতে চাই। আল্লাহু আকবার। আরো আসতে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে সোরে আল্লাহু আকবার। আর একটাবার আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। কষ্ট পাইলেন? এই গতিটা শেষ পর্যন্ত থাকতে হবে। দরবেশি করবেন নামাজের সময়, দরবেশি হবে তাহাজ্জুদ পড়ার সময়, দরবেশি হবে আওয়ামী নিশরাক পড়ার সময়, দরবেশি হবে মুসলমানের কোরআন তেলাওয়াতের সময়, দরবেশি হবে মুসলমানের জিকির করার সময়। মুসলমান ময়দানে যখন আসবে, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো আসতে হবে। হুঙ্কার ছেড়ে মাঠ দখল করতে হবে। মুসলমানের হুঙ্কারে যেন বাংলাদেশের হাতে গোনা মুরগি চোর নাস্তিকরা হার্ট অ্যাটাক করে বিদায় নিতে বাধ্য হয়। কথা বলেন ঠিক না বিধি? আমাদের দরবেশি করতে করতে পিঠ দেয়ালে লেগে গেছে, আর পিছাবার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠি? এখন সামনে এগোতে হবে, সামনে এগোতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? ইমানদারের স্লোগান আর গায়ের ধাক্কায় যেন বেঈমানরা মাটিতে মিশিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? কারণ এই বাংলাদেশ কারো বাপদাদার একক ভূমি নয়। কথা কয় না মুসলমান? এই বাংলাদেশ শাহজালাল, শাহপরান, শাহ সুলতান, শাহ মখদুম, শাহ কারামাত আলী, শাহ ইসহাক, শাহ ইব্রাহিম, শাহ আহমদুল্লাহ শফির দেশ। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশে ওলামায়ে কেরাম কথা বলবে না, তা বলবে কে? কথা বলেন ঠিক না ঠিক?